রংপুর সৈয়দপুর মহাসড়ক এটি। বোঝার উপায় নেই, মাত্র ১১ মাস আগে সড়কের ১৭ কিলোমিটার অংশ সংস্কার করা হয়েছে। প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ করার পর এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। মেডিকেল মোড় থেকে পাগলাপীর পর্যন্ত ১১ কিলোমিটার জুড়ে উঠে গেছে পিচ, তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সড়কের পাশেই জমে আছে পানি। চলাচলের উপযোগী করতে আপাতত ইট বিছিয়ে, কোথাও পাথর বিছিয়েছে সড়ক বিভাগ। অথচ কাজ চলাকালেই অনিয়মের অভিযোগ উঠেছিল এখানে। গত বছরের জুলাইয়ে সেনাবাহিনীর একটি টহল দল পরিদর্শনে গিয়ে প্রকল্পে নির্ধারিত পরিমাণের তুলনায় কম পাথর ব্যবহারের বিষয়টি শনাক্ত করে। এরপরও কাজ বন্ধ হয়নি। শেষ পর্যন্ত সেই সড়ক বুঝে নেয় সড়ক বিভাগ। স্থানীয়রা জানান, এই সড়কে চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা। অনিয়ম ধরা পড়ার পরও ঠিকাদারের বিরুদ্ধে সড়ক বিভাগ কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ বেড়েছে। পাথর টাথর দিয়ে কাজ করছেন, এই জন্য তো রাস্তা ভাঙতেছে, গাড়ি ঘোড়া বেশি চলে। রিপেয়ারিং করে কিন্তু ওটা ভালো করে নেয়, আজকে করে গেল, কালকে আবার উঠে পড়া। সামান্য একটু বৃষ্টি হলে আকাশে সে পানি জলাবদ্ধভাবে বন্ধ হয়ে থাকে। তবে সড়ক বিভাগ বলছে, সড়কে অনিয়মের অভিযোগ মূলত ভুল বুঝাবুঝির অংশ। কাজ শেষ হলেও সংস্কার চলমান রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। যে ইস্যুটা নিয়ে বলেছিল, আসলে এখানে পাথর ডিভিএসটি কাজটার প্যাটার্নটা এরকম যে আমরা আসলে দুটো লেয়ারে এখানে পাথর স্প্রেড করি, পাথর ছিটিয়ে দিই। তো ওনারা আসলে থিকনেসের যে বিষয়টা বলছিল, এরকম কোনো বিষয় আসলে ওখানে থাকে না, তবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। পরবর্তীতে আমার ঠিকাদারকে বলে এরকম যেন কোনো পাবলিক পারসেপশন তৈরি না হয়, আমরা তদারকি করে সেই বিষয়গুলো ঠিক করেছি। এই সড়ক শুধু সাময়িক মেরামত নয়, অনিয়মের দায় নির্ধারণ করে জবাবদিহি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।